গাজায় ইসরায়েলি সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, এমআইটি ও ইয়েল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতারও করেছে মার্কিন পুলিশ। আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থীদের এই প্রতিবাদ সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে চলমান আন্দোলন গত সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে উঠে আসে। শিক্ষার্থীরা বিক্ষোভের অংশ হিসেবে ক্যাম্পাসে তাঁবু গেড়ে সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছিল। শুক্রবার নিউ ইয়র্ক সিটি পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 100-রও বেশি আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। প্রতিবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক সোমবার ওয়াকআউট করেন। পুলিশ গ্রেপ্তার করার পর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সরাসরি সমস্ত ক্লাস বাতিল করে ভার্চুয়ালি নেওয়ার ঘোষণা দেয়। এদিকে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি, মিশিগান বিশ্ববিদ্যালয় ও এমারসন কলেজ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ চলছে। কিন্তু অনেক মার্কিন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসের ইহুদি ভিত্তিক সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে চলমান আন্দোলনকে ইহুদি বিরোধী আন্দোলন হিসেবে দাবি করা হচ্ছে। 21 এপ্রিল এক বিবৃতিতে কলম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন জানিয়েছে, তারা যে কোনো ধরনের ঘৃণা বা গোঁড়ামিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি তাদের প্রতিনিধিত্ব করে না বা সমস্যা সৃষ্টি করছে এমন ব্যক্তিদের সমালোচনা করেছে তারা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সোমবার কলম্বিয়ার প্রশাসক, শহরের কর্মকর্তা এবং পুলিশের সাথে দেখা করেন। অন্যদিকে ইহুদি হাউস ডেমোক্র্যাটদের একটি দল ইহুদি ছাত্রদের সাথে দেখা করেছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জোশ গোটেইমার সতর্ক করে জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যদি ইহুদি ছাত্রদের নিরাপদে রাখতে ব্যর্থ হয় তাহলে এর নেতৃত্বকে মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের অনেক কলেজ ফিলিস্তিনকে সমর্থন করে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনকে সমর্থন দিয়ে প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় এরকম আচরণের শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে কংগ্রেসম্যান ও নিউ ইয়র্ক ডেমোক্র্যাট ড্যান গোল্ডম্যান বলেছেন, ইহুদি ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে যা কিছু সম্মুখীন হচ্ছেন বা দেখেছেন তা অগ্রহণযোগ্য। চলমান বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জানতে চাওয়া হলে তিনি একে ইহুদি বিরোধী বা অ্যান্টিসেমেটিক আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে যারা বুঝতে পারছে না গাজায় কি ঘটছে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে বিক্ষোভ চলছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা 15 এপ্রিল অর্থনীতিকে ব্যাহত করার একটি বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে ও গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ করে দেয়।